নমস্কার, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের রেসিপি। দারুণ রেসিপি, খেতে অসাধারণ হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি দুখানা বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। এরপরে মাছগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দু পিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, পাঁচ ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা হালকা নরম করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজিনি, অল্প ভেজেছি। তারপরে দিয়ে দেবো টমেটোটাও বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। সেটা হালকা ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো সবজি। এখানে কয়েকটা শিম নিয়েছি, কয়েকটা বিনস, আর একটু ওলকপি, আর একটা বড় সাইজের আলু। খুব সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটাটা, আর একটু দেব। দিয়ে সবজির সাথে ভালো করে একটু কষে নেব। পরে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর জল দিয়ে ভালো করে সবজির সাথে কষে নেব। মেশাবার পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনি, সবজি দিয়ে এইভাবে বাটা মাছটা যদি আপনারা বাড়িতে না বানিয়ে থাকেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এরপরে দিয়ে দেবো জল। আর একটু জল দেবো, তাহলে সবজিটা একটু সিদ্ধ হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দেব। আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে আরও 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে রান্না করে নেবো। আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই দেখুন, সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। ওলকপি দিয়ে বাটা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।